হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে কক্সবাজারের আমাদের লাস্ট ডে। আর আমি লাস্ট ডে হোক ইয়া ফার্স্ট ডে হোক, আমি এই বিচটাকে কখনো ভুলতে পারি না। এই বিচে আমার যতদিন টাইম স্পেন্ড করি না কেন, সেটাও আমার জন্য অনেক কম হয়। আমি আজকে লাস্ট ডে বলে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েই বিচে চলে আসছি। এই বিচের ওয়েদার, সমুদ্রের একটা ঢেউর আওয়াজ, চারপাশের বাতাসটা আমি খুব খুব মিস করবো এখান থেকে চলে যাওয়ার পরে। আমি এখানে যতক্ষণ টাইম স্পেন্ড করি না কেন, সেটাও আমার জন্য কম হয়ে পড়ে। এখানে সিটের মধ্যে বসে থাকলে 1 ঘন্টা 2 ঘন্টা পার কখন হয়ে যায় সেটা আমি বুঝতেও পারি না। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এখানে অনেক ফেমাস একটা ফিশ ওয়ার্ল্ড আছে, সেখানে যাওয়ার প্ল্যান আছে। কিন্তু বলে কি, মানুষ সকাল দিক দিয়ে গেলে না বেশি সুন্দর লাগে না, একটু রাত্রের দিক দিয়ে গেলে সেখানে লাইটিং হয়, ওই পরিবেশটা আরও দেখতে বেশি আকর্ষণীয় লাগে। তাই আমি চিন্তা করছি যে এতদিন এখন আমরা সন্ধ্যা পর্যন্ত বিচের মধ্যে টাইম স্পেন্ড করি, মার্কেট টার্কেট একটু ঘুরবো বিচের, তারপরে আমরা সন্ধ্যার পরে রিক্সা নিয়ে এখান থেকে ফিশ ওয়ার্ল্ডে যাব। তারপর শিফা এখানে খেলতেছিল বালুর মধ্যে। শিফার কিন্তু কক্সবাজারের সবচেয়ে ফেভারিট জিনিসটাই হচ্ছে এখানের বালু। সে যে কয়েকদিন ছিল এখানে, যে কয়েকবার আমরা বিচে নিয়ে আসছি, সে শুধু বালু দিয়েই খেলছে। আর সমুদ্রের পানিটাকে দেখলে পাগল হয়ে যায় খুশি হয়ে পুরা। তারপরে এখানে সিটগুলো আমরা ভাড়া নিয়েছিলাম 60 টাকা করে ডাবল সিট। সেই সিটে আমরা অনেকক্ষণ বসে থাকতে থাকতে সমুদ্রের আবহাওয়াটা ফিল করতে করতে দেখছি সন্ধ্যা হয়ে পড়ছে, সানসেটও চলে আসছে। এই যে সূর্যটা কি সুন্দর ডুবতেছে। তারপর সন্ধ্যা হয়ে পড়ছিল, সন্ধ্যা হওয়ার পরে আমরা বের হয়ে পড়ছি বিচ থেকে ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। ফিশ ওয়ার্ল্ডে যদি আমি না আসতাম অনেক পস্তাইতাম, কারণ কি ফিশ ওয়ার্ল্ডটা এত সুন্দর ছিল বলার বাইরে। আর আমাদের ফিশ ওয়ার্ল্ডে আসার কারণ হচ্ছে আমরা শিফাকে নানান ধরনের মাছটা দেখাবো তাই। কারণ কি, ওই তো ধীরে ধীরে এখন বড় হচ্ছে, ওকে আমরা অনেক কিছু দেখাবো, অনেক কিছু শেখাবো, তাহলেই তো ব্রেনটা অনেক ইমপ্রুভমেন্ট পাবে, তাই না? তো এই যে এখানে সিরিয়াল লাগিয়েছিলাম টিকিটে, তারপর আমরা ফিশ ওয়ার্ল্ডের ভিতরে চলে আসছিলাম। আর এখন তো কিছুই না, ভিতরের যে ভিউগুলো এত সুন্দর বলার বাহিরে। পুরো লাগতেছিল কি আমি সমুদ্রের ভিতরে একবার চলে আসছি। সমুদ্রের ভিতরের যেমন ভিউগুলো থাকে না, সেগুলো অনুভব করতে পারছিলাম। তারপর শিফা তো সব কিছু দেখে অনেক অবাক হইতেছিল যে এগুলো কি। ওকে আমি বলতেছিলাম যে মাছটাকে ধরো ধরো, বাট ওই এত ভয় পাইতেছিল, ওই খালি দূর থেকে মাছগুলো দেখে খুশি হইতেছিল। আর আমাকেও দেখাইতেছিল আঙ্গুল দিয়ে, দেখো দেখো ফিশগুলা। তারপরে এখানে একটা ফিশ শেপের ইন্টেরিয়র করা ছিল, সেটার ভিতরে আবার লবস্টার টাইপের মাছগুলো না রাখা ছিল। কিন্তু মাছগুলার নামটা কি সেটা আমি জানি না। তাদের উচিত ছিল যে সাইডে মাছের নামটা দিয়ে রাখার, কোনো একটা মানে আর কি বোর্ড ঝুলিয়ে রাখা উচিত ছিল যে এই মাছের নাম এইটা। আরও ভিতরে মাছগুলো ছিল, সেগুলোর নাম লিখে রাখছে, বাট এটার না নামটা আমি জানি না। দেখছো না কি এমন মানে একটা লবস্টার টাইপের, কিন্তু উপরে শ্যালগুলা এই কচ্ছপের মতো। এটা আনকমন একটা মাছ, আমি এর আগে কখনো দেখি নাই। তারপরে এর আগে যাইতেছিলাম পর এমন একটা ফানের জিনিস দেখছি যে এইগুলো মাছগুলোকে ফিটার খাওয়াচ্ছে। এটা দেখে তো আমার মনটা পুরো একবার খুশি হয়ে পড়ছে যে হ্যাঁ হ্যাঁ, এটা কি করতেছে, এটাও আমি এর আগে কখনো দেখিনি, মানে ফিশ ওয়ার্ল্ডে আসছি প্রথম। তারপর আমিও বলছি আমি ওইটা খাওয়াবো, শিফা পাপাকে বলতেছিলাম, তবে আমাকেও নিয়ে দিচ্ছে একটা ফিটার। এটার প্রাইস আবার 20 টাকা করে, মানে এটাকে যে খাওয়াতে হবে এটার জন্য 20 টাকা পে করতে হবে। তারপর উনি আমাকে একটা ধরাইছে ফিটার। পরে আমি যে ফিটারটা খাওয়াইতেছিলাম, মাছগুলো এত জোরে জোরে টানতেছিল, মনে হচ্ছিল কি আমার হাত থেকে ফিটারটা ছুটে সুইমিং পুলের ভিতরে চলে যাবে। তারপর আমার এত মজা লাগতেছিল, শিফাও পুরো তাকিয়ে তাকে অবাক হইতেছিল। পরে অল্প একটু ছিল ভিতরে মেডিসিনগুলা, তো আমি বলছি আপনি একটু এটা ফিলটা নেন যে কেমন মজা লাগে মাছগুলোকে খাওয়াইতে। একটু পরে ওনারটা শেষ হয়ে গেছে, কারণ কি আমি সব খাওয়াই দিয়েছিলাম ফিটারটা, লাস্টে অল্প ছিল সেটাই ওনার হাতে ধরাইছিলাম।
পরে বলছে আচ্ছা চলো এখান থেকে। তারপর অনেকগুলো ফিশের সেকশন আসছিল, অনেক পদের। আমি মানে এখানে এসে ফিশগুলো দেখতে পারছি যেটা আমি নিজের লাইফের আগে কখনো দেখি নাই। আর ফিশ ওয়ার্ল্ডে আসার কারণটাই হচ্ছে এখানে আমরা আর কি মানুষের মুখ থেকে শুনছিলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর অনেক নানান রকমের আনকমন মাছগুলো দেখতে পাওয়া যায়। আর আমি এগুলো দেখে অনেক কিছু আর কি শিখতে পেরেছি, অনেক মাছগুলো আমি নিজের লাইফে দেখতে পেরেছি। সেটা আমি মনে করে খুব খুশি হতেছিলাম যে না, এখানে আসাটা ওয়ার্থ ইট হয়েছে। আর এখানে টিকিটটা না আমরা আমাদের যে হোটেলে স্টে করেছি না, সে হোটেলের নিচে রিসেপশন থেকে আমরা নিয়েছি। কারণ কি রিসেপশন থেকে নিলে কিছু টাকা কম পড়ে আর কি টিকিটে। যেমনি নর্মালি এটার টিকিটের প্রাইস হচ্ছে 300 টাকা, রিসেপশন থেকে নিছি তাই 250 পড়েছে টাকাটা আর কি, 50 টাকা কম পড়ছে। তাই এটাও তো একটা লাভ হয়েছে, দুইটা টিকিট নিছি। 600 টাকা নিত এভাবে নর্মালি, কিন্তু 500 টাকাতেই হয়ে গেছে। তারপর আমরা আর কি অনেক অনেক সুন্দর সুন্দর মাছগুলো দেখতেছিলাম, সেগুলো অনুভব করতেছিলাম। আমার কাছে সত্যি স্বপ্নের মতো লাগতেছিল, যেমন মনে হয় সমুদ্রের নিচে মাছের সাথে সাথে ছিলাম। মাছের মানে কি সব পরিবেশগুলো আমি অনুভব করতেছিলাম সমুদ্রের ভিতরে গিয়ে, এমন একটা ফিল আসতেছিল। এই যে এখানে স্টার ফিশ, তারপর আরও অনেকগুলো মাছ ছিল যেগুলোর নাম আমি জানি না ধরতে গেলে। আর কেন জানি অনেকগুলা মানে যে এই কাছের ফ্রেমগুলোতে না মাছগুলো ছিল না, অনেকগুলো কাছের ফ্রেমগুলো খালি ছিল, আর অনেক ছোট ছোট মাছ দিয়ে রাখছিল। এই যে এটা যেমন খালি, এখানে কিছুই নাই। তারপরে এখানে একটা মাছ ছিল পার্পল কালার, এত সুন্দর, মানে দেখে আমি পুরো অবাক হয়ে পড়ছি যে এমনও মাছ হয় দুনিয়াতে, এর আগে তো আমি কখনো দেখি নেই। এই মাছটা কিন্তু অনেক মানে আমার কাছে একটু ভয়ানক লাগতেছিল, সাদা কালার কিন্তু অনেক কিউটও। অনেকগুলো ছিল, 4-5টা একসাথে ছিল। শিফা কিন্তু ধরতে চায় বাট একটু একটু ভয়ও পায়, কিন্তু লাস্টের দিক দিয়ে সাহস করে একটু ধরছিল। সবাই ধরতেছিল, এখানে যতগুলো মানুষ ছিল সব বাচ্চা কাচ্চা সবাই এটা ধরতেছিল এই মাছগুলা। আমি এগুলোর নামই জানি না। এই যে এটা কিন্তু ওই মাছের ইন্টার করা ছিল না, একটা স্ট্যাচুর মতো, ওইটার ভিতরে এই মাছটাই দেওয়া ছিল। তারপর বাবা একটু ওকে কুলে নিয়ে হাঁটতে হাঁটতে মাছগুলো দেখাইতেছিল। আমি অনেক দিন কুলে নিয়েছিলাম তো আমার আরও আর কি অনেক টায়ার্ড হয়ে পড়ছিলাম, তাই আমি বলছি একটু আপনি নেন কুলে বাবুকে। শিফাকে দেখতেছো, সে কত খুশি মাছগুলো দেখে, অনেক অনেক হ্যাপি হইতেছিল। এটাই তো আমরা চাইতেছিলাম যে ওকে নিয়ে আসবো, এই মাছগুলো দেখাবো, সে দেখে যেন অনেক হ্যাপি হয় আর কিছু কিছু শিখতে পারুক মাছের ব্যাপারে। তাই এই মাছটাও কিন্তু একবারে আনকমন, তাই না? গোল্ডেন, হালকা একটু টাইগার টাইগার ভাইবস আসতেছিল এই মাছটা দেখে, ব্ল্যাক আর গোল্ডেন মিক্স কালার না, তাই। তারপর আমরা কিছুক্ষণ হাঁটতে হাঁটতে এই যে এখানে আবার মিনি মাছগুলো দেখতে পারছি, অনেক কালার মিক্স করে মাছটাই কাচের ফ্রেমের ভিতরে রাখছিল। এখানেও অনেক 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 পদের মাছ ছিল। এখানেও আবার মানে কেমন জেলি ফিশ টাইপের মাছগুলো থাকে না, সেইগুলো রাখা ছিল। আবার এইভাবে নর্মালিও ছোট ছোট মাছগুলোও রাখা ছিল। আর বলে কি এইখান থেকে না এই যে শার্ক যাবে আর কি, মানে এটা না একটা পুরো ভিতরে আছে না আরও আর কি প্লেস আছে। এই যে শার্কটা দেখতে পারতেছো, এই শার্কটা আর কি যাবে, তাই অনেকগুলো মানুষরা না ক্যামেরা ধরে দাঁড়িয়েছিল যে শার্কটা যবেই যাবে তখন এই ক্লিপটা নেবে। আমরা যখনই আসছি ভিডিও করতে তখনই আমাদের সামনে থেকে শার্কটা যাইতেছিল। কত লাকি, তাই না?
অনেক মানুষই ক্যামেরা ধরে দাঁড়িয়েছিল যে শার্কের ক্লিপটা নিবে ফোনে। তারপর এই যে আরেকটা মাছ যেতেছিল, এই মাছটা দেখতে এত আনকমন ছিল বলার বাইরে, আমি দেখে পুরো অবাক হয়ে পড়ছিলাম। শার্ক তো ধর কি মুভিতে কার্টুনে নর্মালি এগুলো দেখা যায়, এগুলো মাছকে কখনো কি দেখা যায় কোনো জায়গায়? সবাই কারণ কি ফোন নিয়ে এতক্ষণ দাঁড়িয়েছিল। এই মাছগুলো যে একবার আসছে না, সেকেন্ড বার আর আসবে না। ওরা না ভিতরে আরও প্লেস আছে তো সেখানে আবার থাকে। সেখানে যে দেখতেছো না, এটার পিছনে এখানে একটা পাহাড় টাইপের মানে একটা ডিজাইন করে রাখছে। এটার ভিতর থেকে না অনেক মানে কমই আসে, তাই মানুষরা ভাবছে কি একবার আসছে, দুইবার আসছে, বারবার তো আর আসবে না। তাই একটু আমরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকি, যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে আসলে একবার ক্লিপটা নিয়ে নিব। আসেই না এটার ভিতরে, একবার যে আসছে, আমরা কত দিয়ে দাঁড়িয়েছিলাম, আসে না আসে না আসে না। তখন বিরক্ত হয়ে আবার আমরা একটু আগে পড়ছিলাম। তারপরে যে এখানে কাঁকড়া দেখতে পারছি, লাল কালারের ক্র্যাব। তারপর আমরা একটু হাঁটতে হাঁটতে একটু আগের দিকে চলে যাচ্ছিলাম। ম্যাক্সিমাম ফ্রেমগুলা না মানে খালি ছিল। এই যে এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট একটা প্লেস ছিল আমার কাছে, কারণ কি এটার ভিতরে আসার পর থেকে আমি পুরো মনে করছিলাম যে আমি একটা মাছের দুনিয়ার ভিতরে আছি, মানে আমি রিয়েলিতে আছি, এমন একটা মানে আমার অনুভব হইতেছিল। পুরো চারপাশে অ্যাকোয়ারিয়াম, চারপাশে মাছগুলা মানে সাঁতার কাটতেছিল, আর আমি দেখে দেখে এত খুশি হইতেছিলাম। আমি শিফাকেও বলছি আমার খুলে আসো, আমি তোমাকে মাছ দেখাবো। আমি ওকে এক একটা মাছগুলা দেখাইতেছিলাম, ওইও অনেক 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 খুশি হইতেছিল মাছগুলা দেখে। কিন্তু আমি যখনই মানে মাছটা ওর সামনে থেকে যায় না, ওই পিছনে বেড়ে যায় আর কি। ওর অনেক ভয় লাগে যে মাছটা ওকে আবার কামড় না দিয়ে দেয়, এরকম। বাচ্চা মানুষ না, এখন তো কিছু বুঝে না, তাই। এই যে এই মাছটা না দেখলে আমার কেন জানি না একটা ভয় ভয় লাগে। ওর না দুটা চোখ আর দাঁতগুলা কিন্তু বোঝা যায়, ওই যে ওইটা দুটা চোখ আর দাঁত। এই মাছটা দেখলে না আমার কাছে কেমন যেটা একটা ফিল হয়। কিন্তু আমার এত মানে ইউনিক লাগছে এই মাছটা, অনেক অনেক ভালো লাগছে। আমি যে কয়েকবারই দেখি আমার অনেক অনেক খুশি লাগে। এই শার্কটাই কিন্তু আসছিল ওইখানে, আমি বলছি না সবাই যে ছবিটা ক্লিক করার জন্য দাঁড়িয়েছিল। এই শার্কটাই যে এই প্লেসের ভিতরেই ঘুরতেছিল। ওই হঠাৎ করে এই মাছটা চোখে পড়ছে। এই মাছটার চোখগুলো কেমন ছিল, আমি দেখে পুরো ভয় পেয়ে গেছিলাম। হঠাৎ করে যে আমার চোখের সামনে আসছে এই যে এই মাছটা, অনেক ইউনিক না? আমি যদি ফিশ ওয়ার্ল্ডে না আসতাম আমি এগুলো কখনোই দেখতে পারতাম না। এসে অনেক অনেক ভালো কাজ করছি, কারণ কি এগুলো কিন্তু দেখা সব মানে কি অনেক শিক্ষণীয় একটা জিনিস, যে আমাদের দুনিয়াতে আল্লাহ তাআলার কত আনকমন জিনিসগুলো সৃষ্টি, তাই না? তারপরে এগুলো দেখে আমরা একটু উপরের দিকে যাইতেছিলাম। উপরে বেলা আরও অনেক মানে মাছ রিলেটিভলি অনেক অ্যাক্টিভিটি ছিল। ডক্টর ফিশ ফুড থেরাপির নামে একটা অ্যাক্টিভিটি ছিল। এটা আর কি করলে শরীরে যত নানান ধরনের রোগ বালাই থাকে সেটা আর কি একটু দূর হবে। এই যে কাঁচের ফ্রেমের ভিতরে অনেক ছোটো ছোটো ফিশগুলো ছিল, এগুলো আবার পা ভিতরে দিলে না পায়ে এসে আর কি জড়িয়ে ধরে, আর অনেক আর কি আরাম পাওয়া যায়। তারপরে এখান থেকে একটু যাওয়ার পরে যে বাচ্চাদের অনেক খেলার আর কি আইটেম ছিল এখানে, এগুলোতে আর শিফাকে একটু উঠাইছিলাম। তারপর ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে আমরা একটু আসতেছিলাম রাস্তার পাশে, এগুলো স্ট্রিট ফুডগুলো দেখছিলাম। তো আমরা দেখছি যে না এখানে পরিবেশগুলো কিন্তু ভালো, সব খাবারগুলো এই যে প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করা ছিল। তারপর আমরা চিন্তা করছি একটু প্রাইসগুলো জিজ্ঞেস করি। পেট ভর্তি খাবার 100 টাকা, আর একটা ডিম, একটা চিকেন, ভাজি পত্র সহকারে 100 টাকা। অনলি 100। এটা দেখেন আপনি, একদম গরম ভাত এখন পাক করা হচ্ছে। এখানে কুরমা, রূপচাঁদা, পাঙ্গাস, সাগর লাল পোয়া। মাছ, টুনা মাছ, সুনো মাছ, রূপচাঁদা,
সমস্যা নেই। আমার লাল পোয়াটা হলো 120 টাকা, বাচ্চা সহকারে মাছ বলতে। এখানে আছে রূপচা মাছ। যারা নতুন আসবে তাদের জন্য কি সুবিধা আছে? তাদের জন্য সুবিধা আছে, মনে করেন এটা করলে হোটেলের মধ্যে কাজ আপনি 200 টাকার উপরে বিল আসবে। আমরা এখানে বিল করি মাত্র 130-140 টাকা মাত্র বিল। যারা ব্যাচেলার আসবে তাদের জন্য কি খুব ভালো একটা তারপর আমরা এখান থেকে প্রাইসগুলো জিজ্ঞেস করে একটু সামনের দিকে এগিয়ে যেতেছিলাম। আর সামনে একটা চায়ের স্টল আছে, সেখানের চা আমার খুব আর কি ফেভারিট, তাই আমি সেটাও খাবো, এটার জন্য যাইতেছিলাম। তারপর চা খেয়ে আমরা রওনা দিতেছিলাম হোটেলের দিকে। আর হোটেলে গিয়ে আমরা অনেক টায়ার্ড হয়ে পড়ছিলাম, তো তাই ঘুমিয়ে পড়ছিলাম। পরে সকালের নাস্তা করতে আমরা শালিক একটা রেস্টুরেন্ট আছে কলাতলি বিচের সামনে, সেখানে আমরা গিয়েছিলাম নাস্তা করতে। তারপর নাস্তা করে আমরা এখানে সার্কিট হাউস নামের একটা মিনি পাহাড়ের প্লেস আছে, এখানে আমরা ঘুরতে আসছি। আর এখানে ভিউগুলো এত সুন্দর বলার বাইরে, চারোদিকে সবুজ লতা পাতা, আর উঠতেছি যত উপরে আর সুন্দর সুন্দর ভিউ আমার চোখের সামনে আসছে, আমি দেখে অনেক মুগ্ধ হয়ে পড়ছিলাম। এত সুন্দর জায়গা। লাস্ট ডে ছিল কক্সবাজারের, এটা ভেবে কষ্ট লাগছিল। আর যে কয়েকদিনই ছিলাম আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি, অনেক ভালো লাগছিল। তারপর এখান থেকে উঠতে সবচেয়ে টপে চলে গিয়েছিলাম। আর টপের মধ্যে এই যে এখানে একটা আর কি হাউস ছিল, সার্কিট হাউস নামের একটা মানে হাউস ছিল। এই হাউসে বলে এখানের কেয়ারটেকাররা স্টে করে। তো এটাই হচ্ছে কক্সবাজারের লাস্ট ব্লগ। বাই বাই।